এক বুদ্ধিমান তাঁতি ছিল। সেই রঘু তাঁতি তাঁত বোনার কাজে যেমন পটু ছিল, তেমনি ছিল বুদ্ধিতে প্রখর। যে কোনো সমস্যার সমাধান সে চট করে করে দিতে পারত। তার নাম ডাক ধীরে ধীরে রাজার কানে পৌঁছল। तेरे केटे ताको ताको धिनता, तेरे केटे ताको ताको धिनता, तेरे केटे ताको ताको धिनता, तेरे केटे ताको ताको धिनता। तात बुनी ताते की घी जोटे भाते की, तात बुनी ताते की घी जोटे भाते की। दिने राते खाई शुधु पान्ता, दिने राते खाई शुधु पान्ता। মনে তবু সুখ আছে, বুদ্ধি মগজে আছে, মনে তবু সুখ আছে, বুদ্ধি মগজে আছে। এইভাবে কাটুক জীবনটা, হ্যাঁ এইভাবে কাটুক জীবনটা। তেরে কেটে তাকো তাকো ধিনতা, তেরে কেটে তাকো তাকো ধিনতা, তেরে কেটে তাকো তাকো ধিনতা, তেরে কেটে তাকো তাকো ধিনতা। আমার মনে হয় এমন বিবেচক বুদ্ধিমান ব্যক্তি শুধু তাঁত বুনে জীবন কাটাবে, তাতে দেশেরই ক্ষতি, কি বলো? অবশ্যই মহারাজ। আমি বিশ্বাস করি কর্মকুশলতায় আর নিজ গুণে মানুষ উন্নতি করতে পারে, আর তার সেই উন্নতি দেশের দশের কাজে লাগলে সে দেশও উন্নতি করে। আগে যথার্থ বলেছেন মহারাজ। আর সেজন্যই আমি সচক্ষে তাকে দেখতে চাই। তাহলে লোক পাঠিয়ে রঘুরাজকে ডেকে আনি মহারাজ? না 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 না, ফুলের শোভা দেখতে হলে হাতে নিয়ে নয়, গাছেই তার শোভা দেখা উচিত। বুদ্ধিধর রঘুরাজ তাঁতির প্রকৃত পরিচয় পেয়ে তাকে চিনতে ও জানতে আমি নিজেই যাব তার বাড়ি। তাহলে সেই ব্যবস্থাই করি মহারাজ। অবশ্যই। জানো রেবতী, আমার মনে হয় আর তাঁত বোনা হবে না। কেন গো, চোখে কম দেখছো নাকি? না গো, মনের চোখে তার বেশি দেখছি। বড্ড বড্ড দূর অবধি দেখা যাচ্ছে জানো। কি যে বলছো বাপু, কিছুই বুঝছি নে। লোকে লোকে আমার কাছে বিভিন্ন সমস্যা নিয়ে আসে, আমি তাদের আমার বোধ বুদ্ধি দিয়ে সাহায্য করবার চেষ্টা করি। তা সে তো ভালো কথা গো। তা ঠিক, কিন্তু এতে দিনে দিনে আমার যে সুনাম হচ্ছে, তাতে মহারাজের কানেও মনে হয় সে খবর পৌঁছবে। মহারাজ তোমায় দিয়ে কি করাবে গো? কোনো বুদ্ধি নেবে? একটা নয় গো, একটা নয়, অনেক অনেক। আমায় মনে হয় দেশের কাজে লাগতে হবে। হ্যাঁ গো, সে কাজে কত টাকা পাবে গো? তাঁত বোনার থেকেও বেশি, নাকি এমন বিনি পয়সায় বুদ্ধি বিলোবে? আরে বাবা, টাকা অনেক পাবো, সে কথা আমি ভাবছি নে। তা টেকা যখন পাবে তখন আর ভাবনা কিসের? আছে আছে, ও ও তুমি বুঝবে না। রাত অনেক হলো, চলো শুয়ে পড়ি। আপনাকে আপনাকে কোথায় যে বসতে দিই মহারাজ? থাক থাক থাক, ও নিয়ে তুমি ব্যস্ত হইও না। আমি তোমার বাড়ি বসতে আসিনি, তোমাকে বসাতে এসেছি, বুঝলে? বুঝেছি মহারাজ। বুঝেছ? কি বুঝেছো বলো তো? আপনি আপনি আমায় আপনার রাজকার্যের কোনো পদে বসাতে চান, এই তো? ঠিক ঠিক। আরে তোমার তো আশ্চর্য অনুমান শক্তি। তুমি কি জ্যোতিষশাস্ত্র জানো নাকি? না না মহারাজ,
আমি অনেকটা ওই পিঁপড়ের মতো বলতে পারেন। হ্যাঁ, হ্যাঁ, পিঁপড়ের মতো মানে? ওই মহারাজ, পিঁপড়েরা বর্ষা আসার আগে যেমন খাবার সংগ্রহ করে স্থান পরিবর্তন করে, ঠিক তেমনি মানে পিঁপড়েরা তা করে কি করে জানেন মহারাজ? শুধুমাত্র অভিজ্ঞতা আর অনুমান শক্তিতে। বুঝেছি। তুমি শুধু বুদ্ধিমান নও, বিনয়ীও বটে। তোমাকে আমি আমার রাজ্যের পূর্বাঞ্চলের দেওয়ান নিযুক্ত করতে চাই। কি তোমার আপত্তি নেই তো? আপনার কথা অমান্য করার দুঃসাহস আমার নেই মহারাজ। যদি কিছু অপরাধ না নেন, তবে আপনাকে আমি কিছু শর্ত জানাতে চাই। শর্ত? বলো বলো রঘুরাজ, বলো তোমার কি শর্ত? মহারাজ, একজন তাঁতিকে দেওয়ান বলে অনেকেই মানতে চাইবে না। তারা আমার নামে মিথ্যে কুৎসা রটাবে। আপনি আপনি তাদের কথা শুনে কোনো সন্দেহ হলে অবশ্যই আমাকে পরখ করে দেখবেন। নিশ্চয়ই। আর কি শর্ত বলো? দেওয়ান হলেও তাঁত বোনা আমি ছাড়ব না। সপ্তাহে একদিন হলেও তাঁত বোনার জন্য আমার আমার ছুটি চাই। অবশ্যই অবশ্যই। আর? না মহারাজ, না, আর আমার কোনো শর্ত নেই। বেশ, তবে কাল থেকে তুমি দেওয়ানের কাজে লেগে যাও। বেশ, আমি কৃতার্থ হলাম মহারাজ। দেওয়ানের কাজ তো তুমি ভালোই সামলাচ্ছ গো। তা সামলাচ্ছি, কিন্তু আমার শত্রুরাও তাদের দুর্বুদ্ধি শানাচ্ছে। কি তোমার শত্রু? আছে আছে, ও তুমি বুঝবে না। সত্যি, একটা তাঁতির কি প্রশাসনিক দক্ষতা! ভাবলে আশ্চর্য হয়ে যেতে হয়। হ্যাঁ, যার কাজ তাকেই সাজে মহারাজ। মানে আপনি কি বলতে চাইছেন রাজগুরু? আমি যদি ভাবি অস্ত্র চালনা করব, তা ক্ষত্রিয়ের মতো তো পারবো না। আবার আপনি যদি ভাবেন আমার কার্য সমাধা করবেন, তা আপনাকে মানাবে না মহারাজ। কিন্তু কিন্তু তাঁতি হলেও রঘুরাজ তো পারছে তার দায়িত্ব পালন করতে। তার বুদ্ধির পরীক্ষা কিন্তু এখনো হয়নি মহারাজ। তা বেশ, আপনি যদি সে পরীক্ষা নিতে চান, আমার তাতে কোনো আপত্তি নেই। বেশ, তবে তার প্রথম পরীক্ষা হলো তাকে যেখান থেকে হোক বলদ বা ষাঁড়ের দুধ জোগাড় করে আনতে হবে। ঠিক আছে মন্ত্রী, আজ্ঞা করুন মহারাজ। রঘুরাজকে খবর করে দাও, আমি আদেশ করেছি যেখান থেকে হোক ও ষাঁড়ের দুধ সংগ্রহ করে যেন আমায় দেখায়। আমি ওকে 3 দিন সময় দিলাম। যথা আজ্ঞা মহারাজ। ষাঁড়ের দুধ? সে কি গো, সে আবার হয় নাকি? হয় না বলেই তো আনতে বলা। বুঝতে পারছো না? আসলে রাজগুরুর হাতে ঘা লেগেছে। সামান্য তাঁতির এত বুদ্ধি ক্ষমতা হয় কি করে? ও, বুদ্ধি থাকা তাহলে দোষ বুঝি? হ্যাঁ হ্যাঁ, সেই দোষেই আমাকে পথ থেকে সরাতে চায় রাজগুরু। তা তুমি কি করবে এখন? সেটাই তো ভাবছি। কিছু একটা উপায় তো করতেই হবে। অত সহজে আমি হার মানব না। কিন্তু আমার যে বড্ড ভয় করছে গো। না না, ভয়ের কিছু নেই। বুদ্ধি বলে আমাকে আমাকে জিততেই হবে। শোনো, আমি যা বলছি রাজাকে গিয়ে বলো। আমি আমি যাব? হ্যাঁ, তুমিই যাবে। গিয়ে বলবে, মহারাজ, মহারাজ, সে আসতে পারল না। কেন? গত রাতে সে এক
পুত্র সন্তানের জন্ম দিয়েছে। কে? তুমি কার কথা বলছো? আমার আমার স্বামী, আপনার দেওয়ান। কি যাতা বলছো? তোমার সাহস তো কম নয়, মহারাজের সাথে মস্করা করছো। না না মহারাজ, মস্করা আমি করিনি মহারাজ। থামো! পুরুষ মানুষ কখনো সন্তান ধারণ করতে পারে? ষাঁড় কখনো দুধ দিতে পারে মহারাজ? হ্যাঁ, তাই তো। বুঝেছি বুঝেছি, সঠিক জবাবই দিয়েছে আমার বুদ্ধিমান দেওয়ান রঘুরাজ। এবার আপনি কি বলবেন রাজগুরু? আগে আগে এবার এবার দ্বিতীয় পরীক্ষা দিতে হবে। রঘুরাজ শুনেছি খুব দক্ষ তাঁতি, তো তাকে বলুন মাকড়সার জাল দিয়ে আপনার একটা সুন্দর পোশাক বুনে দিতে। শুনেছ? তুমি শুনলে তো? হ্যাঁ হ্যাঁ মহারাজ। তাহলে আমার আদেশ বলেই রাজগুরুর কথাগুলো জানাও তোমার বুদ্ধিমান স্বামীকে। নিশ্চয়ই জানাবো মহারাজ। এবার এবার কি করবে? আবার আমায় পাঠাবে? না, এবার তুমি না, এবার আমি নিজেই যাব। কিন্তু কিন্তু গিয়ে তুমি কি বলবে? মাকড়সা জালে পোশাক হয় না। দেখো, সোজা কথাটা সোজাভাবে বললে মহারাজ মানতে চাইবেন না। তবে দেখি দেখি কি করি। বলো হে রঘুরাজ, মাকড়সার জালে আমার পোশাক তৈরি কদ্দূর হলো? আগে সে প্রয়োজনেই আপনার কাছে আমার আশা। সে প্রয়োজনে মানে? আমি তোমায় কিভাবে সাহায্য করতে পারি? মহারাজ, আপনার সরোবরের জলে সেনাদের বলুন আগুন ধরাতে। সে জল পুড়ে ছাই হবে। সেই জলের ছাই না পেলে মাকড়সা জালে পোশাক তো বানানো যাবে না মহারাজ। আবার মস্করা, আবার! জলে কখনো আগুন লাগে? আর তা কখনো ছাই হয় নাকি? জলের ছাই আমি কোথায় পাবো বলতে পারো? এ অসম্ভব। অসম্ভব? মহারাজ, মাকড়সার জালের পোশাক তৈরিও ঠিক তেমনি অসম্ভব। হ্যাঁ, হ্যাঁ, বুঝেছি বুঝেছি। গুরুদেব, এবার বলুন আপনার তৃতীয় এবং শেষ পরীক্ষাটা কি? আগে আগে আপনার এই সরোবরটাকে স্থানান্তর করতে হবে মহারাজ। এই রাজগৃহের সরোবর প্রজাদের তেমন কাজে লাগে না। ওই হাট বাজারের মাঝে এই সরোবর থাকলে মানুষের তৃষ্ণা মিটবে। শুনেছ তো? শুনলে? আমার সরোবরটা তুলে নিয়ে তোমাকে হাটের কাছে বসিয়ে দিতে হবে। হ্যাঁ, তার জন্য যত সৈন্য সামন্ত লোক বল লাগবে আমি দেব। আপনি যখন বলছেন মহারাজ, তখন তাই হবে। হবে? তা কদিনের ভেতর হবে? আমায় আমায় 1 সপ্তাহ সময় দিতে হবে মহারাজ। ঠিক আছে, তোমাকে 1 সপ্তাহ সময় দিলাম। এক এক করে 6টা দিন চলে গেল হপ্তার। কাল তো শেষ দিন। কি গো, কি করবে? দাঁড়াও দাঁড়াও, এত ব্যস্ত হয়েও না, বুদ্ধি একটা বার করছি। এ তো পুকুর চুরির মতো ঘটনা গো। কি করবে শুনি? আজ নয়, আজ নয়, কাল জানাবো। তবে এখানে নয়, রাজগৃহে, রাজ দরবারে। তবে কিন্তু কাল আমিও যাব তোমার সাথে। যেও। মহারাজ, এই দড়িটার একটা প্রান্ত আমি আর আমার বউ মিলে হাটের কুঁয়োয় গিয়ে বাঁধবো, ঠিক আছে? আপনার সৈন্যদের বলুন এই দড়ির অপর প্রান্ত আপনার সরোবরের জলে বেঁধে দিতে। জলে দড়ি বাঁধবে? হ্যাঁ। তা কখনো হয় নাকি? সে কি মহারাজ, জলে দড়ি না বাঁধা গেলে পুকুরটা কি করে স্থানান্তর করব বলুন তো? হ্যাঁ, বুঝেছি বুঝেছি।
শেষ পরীক্ষাতেও তুমি উত্তীর্ণ হয়েছ। কি বলুন গুরুদেব? হুম 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 হ্যাঁ রঘুরাজ, তবে তুমি দেওয়ান হবার কিন্তু যোগ্য নও। কেন কেন? বুদ্ধিমান রঘুরাজের যোগ্যতা আরো আরো বেশি। তাই তাই ওকে আপনার প্রধান উপদেষ্টার পদে নিযুক্ত করুন মহারাজ। তবে তাই হোক রঘুরাজ, এবার থেকে তোমার কর্মস্থল হবে এই রাজগৃহ। তোমার বউকে নিয়ে এবার থেকে তুমি এখানেই থাকবে। কিন্তু একটা শর্তে মহারাজ। জানি জানি, সপ্তাহে একদিন তাঁত বোনার ছুটি চাই, তাই তো? আপনি আপনি যথার্থই ধরেছেন মহারাজ। তাহলে তাহলে ঘর থেকে আসবাবগুলো এখনই নিয়ে আসি মহারাজ। উহুম, সে নিয়ে চিন্তা করো না, সব ব্যবস্থা আমার লোকেরাই করবে। আজ আমি খুব খুশি। রঘুরাজ আমার সাথে সাথেই থাকবে, আর তাতে আমার অনুমান শক্তি আর বুদ্ধি তুই পারবে। বুদ্ধিমান রঘুর পদোন্নতি ঘটে। দেওয়ান থেকে প্রধান উপদেষ্টা হবার পর কালক্রমে সে মন্ত্রীর সম্মান লাভ করে। আমার কথাটি ফুরলো নুটে গা।